প্রতিনিয়ত প্রার্থনা জানিয়েছেন নিজের জন্য নয়, ভগবানকে সুখী করবার জন্য। গোবিন্দ, অন্যান্য ভক্তরা তো তোমার কাছে অনেক কিছু চায়, টাকা দাও, পয়সা দাও, ঘর দাও, বাড়ি দাও, গাড়ি দাও, অলংকার দাও, শুধুই চায়, কিন্তু আমরা কিছুই দরকার নাই। তোমার যদি কিছু দরকার থাকে তুমি আমাদের কাছে যাও, আমরা দেব। আমাদের কোনো কিছুই প্রয়োজন নাই প্রভু। কেন? তুমি যাতে একটু সুখ পাও, তুমি যাতে একটু আনন্দ পাও, তুমি যাতে একটু তৃপ্ত হও, সেই জন্যেই সদা সর্বদা ব্যগ্র হয়ে আমরা সবাই তোমার জগতে প্রার্থনা জানাচ্ছি। তুমি সুখী হলে জগৎ সুখী হবে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম বিনীতে প্রীতম জগৎ মদ মদীয়। অর্থাৎ তুমি তুষ্ট হলে জগৎ তুষ্ট, তুমি প্রীত হলে জগৎ প্রীত, তুমি আনন্দ হলে, তোমার যদি আনন্দ হয় জগৎ আনন্দিত হবে। ছোট্ট একটা দৃষ্টান্ত দিই, বেশি সময় না, তার কারণ অধিরাত্র 8 ঘন্টা মাত্র সময়, তার বেশি করা যায় না। যাই হোক, এই যে ভগবান বলেছে তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম, তুমি যদি ভগবানকে সন্তুষ্ট করো তাহলে সব দিক ঠিক থাকবে। আর যদি ভগবানকে সন্তুষ্ট না করো জগৎ সন্তুষ্ট হবে না, নিজেও সন্তুষ্ট হবে না। একদিন দুর্যোধনের রাজসভায় 1000 ভক্ত নিয়ে, শিষ্য নিয়ে দুর্বাসা মুনি এলেন। আতিথ্য গ্রহণ করে কিছুক্ষণ ওখানে অবস্থান করলেন। দুর্যোধন, আমি খুব সন্তুষ্ট তোমার আপ্যায়নে। দুর্যোধন বললেন, হে মুনি, আমি তো আপনাকে কিছুই করতে পারিনি, কিন্তু ঠিক একই সময়ে যদি আপনি দৈত্যবনে গিয়ে পঞ্চপাণ্ডবের ওখানে আতিথ্য গ্রহণ করেন, ওখানে অবস্থান করেন, এখান থেকে আরো অধিক আনন্দ ওখানেই পাবেন। এটি দুর্যোধনের একটা অভিসন্ধি আর ভগবানের একটা দৃষ্টান্ত। ভগবান একটা দৃষ্টান্তের দ্বারা এই জগৎকে শিক্ষা দেবে। এই হচ্ছে লীলা। ভগবান তো লীলা কার দ্বারা কখন কিভাবে করে জগৎজীবীর সাধ্য না। আমরা জানতে পারি না ভগবান কখন কিভাবে লীলা কার দ্বারাই লীলা করবে। যেমন এই ভাগবত যদি না আসতেন, মহারাজ পরীক্ষিতের কৃপায় যদি না আসতেন, এই জগতে আমরা কিছুই জানতে পারতাম না ভাগবতের মধ্যে গুরু রহস্য। ভগবান নিজে নিজে তো সব প্রকাশ করেন না, কোনো মাধ্যম, একটা মাধ্যম অবশ্যই দরকার। সেটা ভক্ত হোক, তার অবতার হোক, যাই হোক না কেন, যে কোনো একটা মাধ্যম দিয়ে ভগবান আসবেন। মহারাজ, অশ্বত্থামা তোমাকে যদি নিধন করে ফেলে তাহলে ভাগবতের মর্মার্থে কোনদিন আর জানতে পারবে না। তার জন্য আমি ওখানে প্রতিহত করেছি। ও সামান্য শক্তি দিয়ে একটু লাফালাফি করছে, আমি বড় শক্তিমান। আমি তোমার মাতৃগর্ভ দিয়ে প্রবেশ করে ওই অশ্বত্থামার তীব্র অস্ত্রের থেকে তোমাকে নিষ্কৃতি দিয়েছি। জগৎকে জানিয়েছি নবে ভক্তা প্রণশ্বরী, আমার ভক্তকে কেউ মানতে পারে না। তার কারণ ভক্তই সব আমার চরণে নিবেদন করে রেখেছেন, সব সমর্পণ করে দিয়েছেন। তার জন্য ভক্তের বোঝা আমি স্বয়ং নিজে জগৎ খেব মহাম্মদ গীতাই বলেছে, ভক্তের বোঝা আমি কাঁধে। এখানে অনেক দৃষ্টান্ত বেরোবে, কিন্তু সেই দৃষ্টান্তে গেলে আর ওখান থেকে বেরোনো যাবে না, সময় তো অল্প। পরিকালে 22 বাজারে বেত্রাঘাত করেছিল হরিদাসকে, সেই ব্যথা শ্রীমান মহাপ্রভু সহ্য করেছেন। হরিদাসের পিঠে দাগ হয়েছে, বেত্রাঘাত হয়েছে, কিন্তু আঘাত পায়নি, শুধু দাগটা হয়েছে।
যত যন্ত্রণা ব্যথা আমার সে আমার মহাপ্রভু এই দেহ দিয়ে হরিদাসের কাছে যখন জিজ্ঞাসা করে অদ্বৈত প্রভু, শান্তিপুরে যখন চলে সেই ভাসতে ভাসতে গঙ্গা থেকে এসে যখন অদ্বৈত প্রভুর সঙ্গে দেখা হয়, অদ্বৈত প্রভু তখন বলছে, হরিদাস তোমার এই অবস্থা কে করলো? হরিদাস তখন কাকতি মিনতি করে বলছে, প্রভু আমি কৃষ্ণ নাম বিতরণ করতে গিয়েছিলাম, তাই অলঙ্কার স্বরূপ আমাকে পড়িয়ে দিয়েছে, আমার অঙ্গে কোনো আঘাত লাগেনি, আমি নাম বিতরণ করেছিলাম তো, তাই নামের সেই অলঙ্কার স্বরূপ আমাকে পড়িয়ে দিয়েছে। যারা ভক্ত কাম কর্ম বীজানং চেতসি সম্ভবা বাসুদেবৈক নিলয়া সবই ভাগবত উত্তম। এই ভাগবত উত্তমের মধ্যে যেমন প্রহ্লাদ, ধ্রুব ইত্যাদি ইত্যাদি সব কাম কর্ম বীজানং, কোন কর্মের কোন কামের বীজ পর্যন্ত তাদের মধ্যে প্রবেশ করে না। চেতসি সম্ভবা বাসুদেবৈক নিলয়া সবই ভাগবত উত্তম। উত্তম ভক্ত কারা? যাদের মধ্যে কামনার বীজ পর্যন্ত থাকে না, নিজের সুখ জলাঞ্জলি দিয়ে গোবিন্দের সুখের কামনা করে, তারাই তো উত্তম ভক্ত। তখন ওই দুর্যোধনের কথায় দুর্বাসা মুনি তখন হাজার শিষ্য নিয়ে দৈত্যমণি পাঞ্চালীকে ডেকে বললেন, ভীম, নকুল, সহদেব, যুধিষ্ঠির, অর্জুন, আমরা এসে গেছি তোমার গৃহে। আজ এই 10,000 শিষ্য নিয়ে আজ আমরা এসেছি, আজ এখানেই ভোজন হবে। তবে দ্রৌপদীটা একটা সংশয়ে পড়ে গেলেন। সূর্যের বনে দ্রৌপদীর পাক পাত্রটা অক্ষয় বটে, কিন্তু এ কথাটাও বলেছেন যে দেখো দ্রৌপদী, তোমার যখন হস্ত ধৌত হয়ে যাবে তখন তুমি 1000 কেন 1জনকেও তুমি সেবা দিতে পারবে না, আর তোমার যদি সেবা না হয় 10,000 কেন 10 লক্ষ 10 কোটি আসলেও তুমি সেবা দিতে পারবে। কিন্তু তার হস্ত তো কালো হয়ে গেছে। এখন সংশয়ে ভগবান চরণে প্রার্থনা জানাচ্ছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি একবার এসে দর্শন দাও। এই বিপদে রক্ষা করে কথা বলছেন না, একবার এসে দর্শন দিলে আমাদের মনের ইচ্ছা হয়ে যাবে। ভগবান এসে বলছে, পাঞ্চালী, আমি তো অনেক দূর থেকে এসেছি, তুমি জানো আমি দ্বারকা থেকে এসেছি, অনেক দূর। তোমরা দৈত্যবনে আছো, আমি দ্বারকা থেকে এসেছি, কিন্তু অত দূর থেকে আসতে তো ক্ষুধা লেগে যায়, আমাকে কিছু সেবা দিতে হবে। দ্রৌপদী বলছে, গোবিন্দ, তুমি কি খেলায় মত্ত হয়েছ? আমরা এই সব রক্ষা পাওয়ার জন্য তোমার চরণ স্মরণ গ্রহণ করছি, তুমি আমাদের রক্ষা করো। কেন দুর্ভাষা যখন অভিশাপ দেবে সবংশে আমরা পরিভূষিত হই। গোবিন্দ বলছে, কৃষ্ণা, তুমি ওই পাক পাত্রটা নিয়ে আসো। গোবিন্দ ওই পাক পাত্রে কিছুই নাই, তুমি দেখো আমাদের সবার সেবা হয়ে গেছে। বলে, আমি দেখতে পাচ্ছি একটা রঞ্চ লেগে থাকলেও থাকবে, তুমি নিয়ে এসো। যখন ওই পাক পাত্রটা নিয়ে এসে দেখলে গোবিন্দ একটা রঞ্চ ওখান থেকে নিয়ে সেটা ভোজন করলেন, তৃপ্ত হয়ে। ইতিমধ্যে তারা সবাই দ্রৌপদীর স্থানে স্নান আন্নিকাদি করতে গেছে। দুর্বাসা মুনি 10,000 শিষ্য নিয়ে। গোবিন্দ যখন সেবা করেছে তখন দুর্বাসা মুনির ওই সেবার একটা অনুভূতি, একটা ফিলিংস রয়েছে। দেখি আমরা স্নান করতে করতে আমরা ভুরি ভোজনের একটা তৃপ্তি লাভ করতে পারি। তৃপ্তি লাভ যখন করেছেন তখন বলছে 10,000 শিষ্য নিয়ে ওই পঞ্চপাণ্ডবের ওখানে দৈত্যবনে আমরা মুখ দেখাবো কি করে? কেন আমার ইতিমধ্যে আমাদের সেবার একটা বোধ হয়ে গেছে, এখন তো যাওয়া যাবে না।
ওখান থেকে সবাই পলায়ন করলেন 10,000 শিষ্য নিয়ে দুর্বাসময়। তাই শাস্ত্র বলছেন তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং ত্রিণীতে গৃহীতং জগৎ। গোবিন্দকে তুষ্ট না করলে জগৎ তুষ্ট হয় না। গোবিন্দ যখন এক মঞ্চ নিয়ে তৃপ্তি লাভ করলেন, বলছে বাচ্চাটি অমৃত লাগলো আমার কাছে, কোনোদিন এরকম আমি সেবা করিনি। যখন গোবিন্দ সেবা করেছেন তখন সমস্ত পৃথিবীর যারা যারা আছে সবার সেবা হয়ে গেছে। এই জন্য ভগবানের সুখের জন্য, ভগবানের আনন্দের জন্য, ভগবানের প্রীতিলাভ করবার জন্য আমরা সদা সর্বদা আমাদের প্রার্থনা জানাতে হয় গোবিন্দের কাছে। গোবিন্দ কি লাগবে তোমার? দেখতে পাচ্ছি হয়তো গোবিন্দ বসে আছে, গোপাল বসে আছে, এত গরম পড়েছে, একটা হয়তো গোপালের ইচ্ছে হচ্ছে একটু চামড় বেজন করে গোপালের একটু তৃপ্তি লাভ করা, সঙ্গে সঙ্গে ওখানেই যেতে হবে। এটাই সেবা। আমরা মনে করি সেবা অর্থ মনে হয় রাজভোগ ইত্যাদি সুন্দরভাবে একেবারে অন্ন কুটির মতো সাজিয়ে সেখানে দিলেই ভগবান মনে হয় ওটা আঙ্গিক দিতে হবে বটে, কিন্তু প্রকৃত সেবা হচ্ছে তার সুখ কামনা করা, তাকে সুখ দেওয়া, তাকে আনন্দ দেওয়া, তাকে প্রীত হওয়া, এটাই প্রকৃত সেবা। এটা যতদিন আমাদের মধ্যে না আসবে ততদিন কিন্তু আমাদের সেই ভক্তি লাভ হবে না। সেটা করতে গেলে সৎগুরু চরণ আশ্রয় করতে হয়। শাস্ত্র বলছে যদি কর্মা হয় তো করো, গুরুচরণ, লেকিন গুরুচরণ অবশ্যই পাকড়ার অবকাশ, গুরুচরণ ধরতে হবে। যদি গুরুচরণ আমরা অটুটভাবে ধরে থাকি তাহলে আমরা দৈনন্দিন জীবনে বা ভগবান সেবায় পৌঁছানোর জন্য আমরা আস্তে আস্তে গুরুদেবের কাছ থেকে ওটাই জানতে পারবো, যেটা পেলে আমাদের আর কোনোদিন কোনো কিছু দরকার হবে না। সদ্গুরু চরণ আশ্রয় অবশ্যই করণীয় দরকার। এত শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত ভজন ক্রিয়া, তত আনন্দ নেতৃত্ব। শাস্ত্রের কৃপায় যদি কৃষ্ণা উন্মুখ হয় সেই জীব নিস্তারী মায়া পাহাড়ে ছাড়া। তাহলে গুরুদেব যদি কৃপা না করে তাহলে ভজন রাজ্যে যে কোনো লাভ হবে না। অবশ্যই গুরুদেবের চরণ আশ্রিত হতে হবে। গুরুচরণ আশ্রিত হলে গুরুদেবী তার লক্ষণ বুঝে তাকে সেবা দান করেন। গুরুদেবী শিষ্যের মধ্যে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন শিষ্য কি চায়, কি সেবা চায়, তার মনের ভাবটা কি। তবে ওই একান্ত আপনি তাকে ডাকেন, ডেকে তাকে বোঝেন, তাকে জিজ্ঞাসা করেন তোমার মধ্যে একটা সেবার লক্ষণ দেখা গেছে, তুমি অনেক ভক্তির অনুশীলন করেছো, অনেক সেবা করেছো, তো এখন তোমাকে এই সেবাটা নিতে হবে, তুমি কি সেবা চাও? ভগবানের কিন্তু অনেক সেবা আছে, যেমন চামড় বেজন এটা সেবা, কর্পূর একটা সেবা, বেশ রচনা করা একটা সেবা, তাম্বুর একটা সেবা, কেশ রচনা করা একটা সেবা, অলঙ্কার পরিধান করা একটা সেবা, ভগবানের জল পান করানো সেটা একটা সেবা। এই বিভিন্ন সেবার মধ্যে তখন আমাদের গুরুদেব জিজ্ঞাসা করলে যে সেবাটা আমার ভালো লাগবে, গুরুদেব প্রণালীর মধ্যে ঠিক সেই সেবাটাই লিখে দেন। সেই সখীর অনুমত করে, সেই সখীর ভাব নিয়ে, সেই সখীর বয়স অনুসারে, সেই সখী কোথায় অবস্থান করছে সেই কুঞ্জের মধ্যে, অনেক কুঞ্জ আছে তো সেই কুঞ্জের মধ্যে আমাদের প্রবেশ করিয়ে ওটাই অষ্টকালীন সেবার মধ্যে রূপান্তরিত হয়ে শিষ্য প্রতিদিন, অর্থাৎ আমরা প্রতিদিন ওই কুঞ্জে প্রবেশ করি কল্পনার দ্বারা। এমন নয় এখানে নামযজ্ঞ হচ্ছে অষ্টকালীন সেবা, বিভিন্ন সখী, বিভিন্ন সখা, বিভিন্ন ভাব বিষে রচনা করে এক এক কুঞ্জে এক এক সেবা দিচ্ছে, এ নয়, প্রতিদিন কুঞ্জে ঢুকতে হচ্ছে আমাদের। এটা কিন্তু গুরুদেবের কাছ থেকেই নিতে হবে, নিজে নিজে কিন্তু হবে না। আমার যদি মনে হয় আমার একটু চামড় বেতন করতে ইচ্ছা হচ্ছে, কিন্তু সেটা গুরুদেব দিতে হবে, গুরুদেবকে দিতে হবে, তাহলে স্বীকৃত হবে, তাহলে সেই ভজনের একটা মাধুর্য লাভ হবে। তারপরেই সেই ভজন রাজ্যে গিয়ে আমরা কিন্তু সেই নিত্য কিশোর আর নিত্য কিশোরী যে দাঁড়িয়ে আছে
তার বয়স 60-65 নয়, তার বয়স একটা নির্দিষ্টভাবে শাস্ত্রে বর্ণনা করা আছে। তার বয়স কিন্তু আর বাড়বে না, কমবেও না। তদ্রূপ নিত্য কিশোর আর নিত্য কিশোরী বৃন্দাবনের রাধাকুণ্ডে বিভিন্ন কুঞ্জের মধ্যে অবস্থান করে সেই শিষ্যকে সেই সেবা দেয়। আপনি যত নিজ সেবা করবেন ততই কিন্তু ভক্তির প্রকাশিত হবে। বৃন্দাবনে নরোত্তম যখন গেলেন, নরোত্তম ঠাকুর বিভিন্ন জায়গায় দেখছি আমি দীক্ষা তার কাছ থেকে নেব, দীক্ষা নেওয়ার জন্য তন্ময় হয়ে গেছে। সর্বস্বামী ছিল, তারা কেউ নরোত্তমকে বলছে, নরোত্তম আমরা কিন্তু তোমাকে দীক্ষা দিতে পারবো। দেখতে 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 লোকনাথ গোস্বামীর খোঁজ পাওয়া, লোকনাথ গোস্বামীর দর্শনের আগে গুরুদেব যেখানে মলমূত্র ত্যাগ করে সেখানে সেবা করতে লাগলেন, সেখানে মার্জিত করতে লাগলেন। দেখতে যে পথে গুরুদেব চলাফেরা করেন সেখান থেকে সমস্ত মাঠ পরিষ্কৃত করে সেই পথটাকে সুন্দর করে মার্জিত করে এইভাবে সেবা করতে লাগলেন। সেবা করতে 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 একদিন লোকনাথ গোস্বামী তুফান দেখলেন যে এই নিচু কাজ কে করে। ওই একদিন আড়ালে লুকিয়ে থেকে দেখছে নরোত্তম ওই সেবা করছে। তখন নরোত্তমকে বললে, নরোত্তম তুমি এই সেবা করছো? প্রভু আমাকে দীক্ষা দিতে হবে। তা তোমাকে দীক্ষা দিতে হবে, তুমি যখন এই সেবা করেছিল দীর্ঘদিন, আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট, কিন্তু আর দ্বিতীয় শিষ্য আমি করবো না। তোমাকে একজনই আমার জগতে শিষ্য থাকবে, আর কেউ থাকবে না। দেখুন এই নরোত্তম এবং লোকনাথ গোস্বামীর কাছে যখন দীক্ষা নিলেন এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন চৈতন্য চরিতামৃত রচনা করবেন, তখন লোকনাথ গোস্বামীর কাছে আজ্ঞা নিতে গিয়েছিলেন, কিন্তু বলছে আমি আজ্ঞা তোমাকে দিলাম, কিন্তু চৈতন্য চরিতামৃতের মধ্যে তুমি আমাকে দেখো না। যশ মান প্রতিষ্ঠা এই 3 সুখের পৃষ্ঠা, এটা গায়ে মানবে না। যারা অত্যন্ত জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে যারা বৈষ্ণবদের শিরোমণি মুকুটমণি, তারা ওইভাবে যশ মান প্রতিষ্ঠা চান না। যদি কেউ মনে করে লোকনাথ গোস্বামী বর্ণিত করেছেন এই কথাটা যদি বলে, তারা আমার মধ্যে অনুভূতি শিখাবে। তারা নিজেকে নিজে প্রকাশিত করেন না, প্রকাশ করেন না। এটাই তো ভক্তদের ভক্ত চিনার পায়। তাই গুরুদেবের যত সেবা করবে ততই ভগবত সেবা আস্তে আস্তে বর্ধিত হবে। কিছু কিছু শিষ্য গুরুদেবের আজ্ঞাবহ, যা গুরুদেব বলেন তাই শিষ্য করে। এই যে আজ্ঞাবহ অর্থাৎ তার যে তত্ত্ব এবং তিনি যে কথাটা বলেন সেই কথাটাকে মান্যতা দিয়ে দীর্ঘদিন দৈনন্দিন জীবনে এইভাবে আজ্ঞা পালন করে চলেছে। তার আর কিছু দরকার নেই গুরুচরণে। তার যেমন প্রতিপতি এবং ভক্তি প্রেম ভক্তি এসেছে, ওই গুরুদেব একদিন তাকে অবশ্যই বার করে গেছে। গুরুদেব কৃপা করেই কিন্তু গোবিন্দকে দর্শন করিবে, আর কোনো কিছু দরকার নেই। একজন জনৈক ভক্ত পুরীধামে গিয়ে জগন্নাথ দর্শন করতে গেছে। জগন্নাথ দর্শন করে যখন ওই গেট প্রথম সিংহদ্বার যখন ভেদ করছে, তখন জগন্নাথের আজ্ঞা হলো, ওই ভক্ত যে ভক্ত আমাকে দর্শন করতে আসছে ওই ভক্তকে তুমি আমার কাছে নিয়ে এসো না। ওই ভক্তকে বলো এখান থেকে বেরিয়ে যায়। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে তোমাকে তো বললো আমার ভক্তি নিষেধ করলো জগন্নাথ দর্শন তুমি দেবেন না আমাকে, এর কারণটা কি? জগন্নাথ তখন বললেন যে দেখো ও দেবা যুগে রাবণের পক্ষ অবলম্বন করে ডঙ্কা বাজিয়েছিল, তার জন্য ওকে আমি দর্শন দেব না। এই কথাটা যখনই বলেছেন জগন্নাথ, তখনই ওই ভক্ত বলছে জগন্নাথ
জগন্নাথকে দর্শন করার আমার আর প্রয়োজন নেই। জগন্নাথ আমাকে স্মরণ করেছে, আমার অবশ্যই আমার স্মরণটা করেছে, আমাকে তার মনে আছে, আর কিছু হওয়ার দরকার নেই। একবার যদি আমরা ওই জগন্নাথ যদি আমাদের মনে রাখে, তাহলে আর দর্শনের আর দরকার নেই। আমরা জয় জগন্নাথ একবার উচ্চারণ করি তাদের। এইভাবে শ্রীমান মহাপ্রভু কিন্তু যেমন ওই অদ্বৈতের শিষ্য কমলাকান্ত বিশ্বাসকে এইভাবে একটা অপরাধী করে ফেলে শ্রীমান মহাপ্রভু, অদ্বৈতের শিষ্য করে ফেলে। এখনো অদ্বৈত এসেছে, এসে বলছে কমলাকান্তকে দেখছি না প্রভু। বলে সীতানাথ, এই তোমার এই শিষ্যকে আমি অপরাধ করেছি। অদ্বৈত বলছে বেশ বেশ চিন্তা করতে পারছি, তুমি যখন অপরাধী করেছো তখন আমার আর কিছু বলার নেই। আমি সদা সর্বদা প্রসন্ন, এবং তুমি যা কৃপা করেছো এই কৃপা যদি সবাই পাই তাহলে আর কারো কিছু দরকার নাই। মহাপ্রভু তখন সীতানাথকে বলছে, সীতানাথ তুমি তোমার কমলাকান্তকে ডেকে এনো কেন? তুমি প্রসন্ন হয়েছো তার প্রতি, এটাই আমার অনেক। সীতানাথ, গুরু যার প্রতি প্রসন্ন হয় তার এই জগতের সবকিছু দিয়ে হয়ে যায়, আর কিছু দরকার নাই। এইভাবে দৈনন্দিন জীবনে গুরু সেবা করে যান। গুরুদেব হচ্ছে গুরুদেব একমাত্র গুরুদেব পথ প্রদর্শক, গুরুদেবী একমাত্র গোবিন্দকে দর্শন করাবেন, গুরুদেবী একমাত্র চাবিকাঠি তালা খুলে দেবেন ভজন রাজ্যে, গুরুদেবী একমাত্র পারেন ইহ জগৎ থেকে পরজগতে গোবিন্দ সেবায় নিয়োজিত রাখতে। গুরু ছাড়া কিন্তু আমাদের কোনো গতি নাই। একমাত্র গুরু চরণ আমাদের এই দৈনন্দিন জীবনের পথপ্রদর্শক। একমাত্র এই গুরুদেবী একমাত্র আমাদের দৈনন্দিন জীবনে আমাদের পরম বান্ধব। এই ভব সিন্ধু একমাত্র কান্ডারি হিসাবে ঘুরে এসেছে পথ প্রদর্শক। আর এই মহাপ্রভু যিনি এসেছেন, এই মহাপ্রভু যিনি এসেছেন সীতানাথ, সেই সীতানাথকে আমাদের এই কলিযুগে গৌর টেনে দিয়েছিলেন। গৌর হরি আমাদের নির্বিচারে সবাইকে প্রেম দান করে গেছে। তাই গৌর হরি ভজনের আগে আমাদের সীতানাথের ভজন করা দরকার, সীতানাথের নাম করা দরকার। কেন? সীতানাথ যদি না আসতো তাহলে গৌরকে আমরা পেতাম না। আর গৌর যদি নিয়ে আসতো ভজনের চাবিকাঠি ও বৃন্দাবনের কোনো কিছুই আমরা জানতে পারতাম না। যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাত আর যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম রে ওই রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে, জগতে জানাত কে। তাই যেমন মহাপ্রভু না আসলে আমরা বৃন্দাবনের যুগল ভজন করতে পারতাম না, তেমন গুরুদেব না কৃপা করলে আমরা মহাপ্রভুর কৃপা পেতাম না। এইভাবে আমাদের দৈনন্দিন জীবনের পথ প্রদর্শক সহায়ক গৌরী আমাদের এই হৃদয় স্পন্দনে প্রকাশিত হোক, তার কৃপা আমাদের মধ্যে সঞ্চারিত হোক। দৈনন্দিন জীবনে তার আচারিত প্রচারিত যে কৃষ্ণ নাম সদা সর্বদা, একদিন আমরা এইভাবে কৃষ্ণ নাম করতে করতে দুবাহু তুলে হরিনাম হরি হরি এইভাবে আমার মহাপ্রভুকে ধন্য হয়ে যেতে পারি। এই ছাড়া আমাদের আর কোনো পথ নাই। সেবা করি যান সনাতন, আমরা সনাতনী সবাই যেন গোবিন্দের প্রতি আমাদের ভক্তি প্রেম ভক্তি থাকে। দৈনন্দিন জীবনে
ভাবে আমরা এগিয়ে যেন সেই সেবা লাভ করতে পারি। সেই সেবা লাভ করলে আমরা পথভ্রষ্ট হব না, আর আমরা এই জগতে আসবো না। পর জগতে গিয়ে একমাত্র আমরা সেই সতীর অনুগত হয়ে সেই সেবা যেন আমরা বেঁধে নিতে পারি। হরের নাম বটে বলাম বলং নাস্তেব 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 গতিরন্যথা। নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। আর ইতি ভাগবতী কথা বিশ্রান্তি। নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এগুলো থাকতে নাই ভগবানের সামনে। যা বলবো ভুল ভাল হোক ঠিকঠাক হোক তাই শুনবে জগন্নাথ এবং আশীর্বাদ বর্ষণ করবে। আমার মতো আমি তো উল্টো কথা, আমি কি করি না তবু তো জগন্নাথের শোনাবো, আর আপনাদের ভালো না লাগলেও শোনাবো, আমার জগন্নাথ শুনবে। এটাই আমার বড় বল ভরসা। আপনার ভালো লাগলো কি না লাগলো, আর আমার জগন্নাথের ভালো। জগন্নাথ তার গুণকীর্তন সকলের বদলে শুনতে ভালো বাসে, আর কিংবা তার যদি ভালো লাগে, আপনার না ভালো লাগে আমার, অতএব শোনাবো হরি কথা, শোনাবো হরি নাম, শোনাবো বন্ধনা।